হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো তাহলে ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য আমি পড়াবো হচ্ছে তোমাদের বিহেভিয়ার অফ রিয়েল গ্যাসেস, ডেভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পড়েছি, যেটা পিভি ইকুয়াল টু এনআরটি। এই ইকুয়েশন থেকে কিভাবে রিয়েল গ্যাসগুলো তাদের বিহেভিয়ার থেকে ডেভিয়েট হয়ে যায়, মানে বিচ্যুতি ঘটে, সেই ব্যাপারে আজকে ডিসকাস করব। দেখো তাহলে এখানে কি বলছে। the critical model of gases, এই যে তোমার গ্যাসের যে থিওরিটিক্যাল একটা ব্যাপার corresponds very well with experimental observation, মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সাথে খুব ভালোভাবে কিন্তু সঙ্গতিপূর্ণ। গ্যাসের যে থিওরি তত্ত্ব, গতীয় তত্ত্ব যেটা, সেটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সাথে মানে ভীষণভাবেই ভালোভাবে সঙ্গতিপূর্ণ। ডিফিকাল্টি অ্যারাইজ কখন? We try to test how for the relation PV equal to nRT reproduce actual pressure volume temperature, এই যে রিলেশনশিপটা গ্যাসের, বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল বা ডাল্টনস ল, এইগুলোতে আমরা যেটা দেখেছিলাম প্রেসার ভলিউম টেম্পারেচার রিলেশনশিপ। তো সেটাকে এবার PV equal to nRT রিপ্রোডিউস করছে অ্যাকচুয়াল প্রেসার ভলিউম রিলেশনশিপ বা টেম্পারেচার রিলেশনশিপ অফ গ্যাসেস। সেটা কতটা? টু টেস্ট দিস পয়েন্ট উই প্লট পিভি ভার্সেস পি প্লট। এই পয়েন্টটা টেস্ট করার জন্য, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি এই রিলেশনশিপটা প্রেসার ভলিউম টেম্পারেচার রিলেশনশিপকে কতটা বা কিভাবে রিপ্রোডিউস করছে, সেটার জন্য আমাদের প্লট করতে হলো পিভি ভার্সেস পি। ঠিক আছে, প্রেসার ভলিউম ভার্সেস প্রেসার, because at constant temperature PV will be constant and PV versus P graph at all pressure will be a straight line parallel to x axis। এই লাইনটা মার্ক করবে, ঠিক আছে? তাহলে PV ভার্সেস P গ্রাফ প্রত্যেকটা প্রেসারের জন্য একটা স্ট্রেট লাইন আছে প্যারালাল টু x অ্যাক্সিস, যা সেটা হচ্ছে x অ্যাক্সিসের সাথে একদম প্যারালালি থাকে। x অ্যাক্সিসের সাথে তুমি যেদিকে x অ্যাক্সিস লেখো না কেন, তার সাথে কিন্তু প্যারালালি থাকবে স্ট্রেট লাইনটা প্রত্যেকটা প্রেসারের জন্য। প্রত্যেকটা প্রেসারের জন্যই কিন্তু একদম স্ট্রেট লাইন হয়, প্রত্যেকটা অল দ্য প্রেসারস। যেখানে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট, টেম্পারেচার কিন্তু যেখানে কনস্ট্যান্ট, it can be seen easily that constant temperature PV versus P plot for real gases is not a straight line। মানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কথা। তুমি রিয়েল গ্যাসের ক্ষেত্রে যদি দেখো কনস্ট্যান্ট টেম্পারেচারে পিভি ভার্সেস পি প্লটটা কিন্তু স্ট্রেট লাইন হয় না। There is a significant deviation from the ideal behavior। আমরা তো এই টপিকটা সম্পর্কেই পড়ছি, আইডিয়াল বিহেভিয়ার থেকে কতটা বিচ্যুতি ঘটে সেটা একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট হচ্ছে আমাদের যে রিয়েল গ্যাস পিভি ভার্সেস পি প্লটটা স্ট্রেট লাইন হয় না। There is a significant deviation from the ideal behavior, মানে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটছে। Two types of curve are seen, দুটো টাইপের। In the curve for dihydrogen and helium, as the pressure increases the value of PV, মানে যেহেতু প্রেসার ইনক্রিজেস তাই জন্য ভ্যালু অফ পিভিও ইনক্রিজ করছে, পিভি ভার্সেস পি। তাই তো এই গ্রাফটাই তো আমরা প্লট করব। কি প্লট করব? পিভি ভার্সেস পি, এই গ্রাফটাই তো প্লট হচ্ছে। দুটো টাইপের কার্ভ হতে পারে। ডাইহাইড্রোজেন আর হিলিয়ামের সাথে যদি দেখি, তাহলে প্রেসার যদি ইনক্রিজ করো, পি যদি ইনক্রিজ করো, তাহলে ভ্যালু অফ পিভি এর ভ্যালু কি হবে? অলসো ইনক্রিজেস। Second type of plot is seen in the case of other gas that are like carbon monoxide and methane। কার্বন মনোঅক্সাইড, মিথেন, এদের ক্ষেত্রে আলাদা প্লট দেখতে পাওয়া যায়। ইন দিস প্লট এখানে কি হবে? ফার্স্টেরটাই কি বললাম, ডাইহাইড্রোজেন, হিলিয়াম, এদের ক্ষেত্রে দেখা যায় প্রেসার যদি ইনক্রিজ করো তাহলে প্রেসার ভলিউম পিভি যেটা অলসো ইনক্রিজ করবে কনস্ট্যান্ট টেম্পারেচারে। কিন্তু সেকেন্ড টাইপেরটা দেখা যায় কার্বন মনোঅক্সাইড আর মিথেনের ক্ষেত্রে। In this plot, first there is a negative deviation from ideal behavior। PV ভ্যালু কি হয়? ডিক্রিজ করে উইথ ইনক্রিজ ইন প্রেসার। এখানে কিন্তু নেগেটিভ ডেভিয়েশন হয়। তাহলে
আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি ঘটছে, এখানে কি হচ্ছে, কার্বন মনোঅক্সাইড আর মিথেনের ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে। এবার তাহলে কি হচ্ছে, পিভি ভ্যালু ডিক্রিজ করে যাচ্ছে, প্রেসার যত ইনক্রিজ করো। কিন্তু যদি পজিটিভ ডেভিয়েশন হতো, যেটা ফার্স্ট প্লটের ক্ষেত্রে পড়েছিলাম, দেখো প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে আমাদের পিভি ভ্যালু ইনক্রিজ করছে। কিন্তু নেগেটিভ ডেভিয়েশন হলে কি হবে, পিভি ভ্যালু ডিক্রিজ করছে প্রেসার ইনক্রিজের সাথে, আর রিচ এ মিনিমাম ভ্যালু ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্যাস, একদম রিচ টু এ মিনিমাম ভ্যালুতে পৌঁছে যাচ্ছে। আফটার দ্যাট পিভি ভ্যালু তখন ইনক্রিজ করতে শুরু করছে। পিভি ভ্যালু কিন্তু প্রথমে প্রেসার ইনক্রিজ করলে ডিক্রিজ করতে শুরু করে, একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছায় সব থেকে কম। তারপরে একদম মিনিমাম ভ্যালুতে পৌঁছানোর পর, মানে ফার্স্টে ধরো ডিক্রিজ করছে, তারপর যখন মিনিমাম ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, তখন আফটার দ্যাট এই ঘটনা মিনিমাম রিচ টু এ মিনিমাম ভ্যালু ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্যাস, তারপরে আবার ইনক্রিজ করতে শুরু করে সেই পি ভ্যালুটা। তাহলে ফার্স্টে কিন্তু ডিক্রিজ করছে, ঠিক আছে, তারপর ইনক্রিজ করা শুরু করছে মিনিমাম ভ্যালুতে রিচ করার পর। কার্ভ দেন ক্রসেস দ্য লাইন ফর দ্য আইডিয়াল গ্যাস, তাহলে মানে কার্ভটা কি করলো, আইডিয়াল গ্যাসের লাইনকে ক্রস করে গেল। আফটার দ্যাট শো পজিটিভ ডেভিয়েশন কন্টিনিউয়াসলি, তারপর থেকে মানে আইডিয়াল গ্যাসের কার্ভটাকে ক্রস করে গিয়ে কি করলো, the curve then crosses the line for the ideal gas, কারণ প্রথমে তো ডিক্রিজ করছিল, তারপর তো ইনক্রিজ করতে শুরু করলো, তখন পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। ইট ইজ thus found that real gas do not follow ideal gas equation perfectly under all condition, যে কোনো কন্ডিশনে, প্রত্যেকটা কন্ডিশনে রিয়েল গ্যাস কিন্তু আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পারফেক্টলি ফলো করে না। এটাই তো এখানে পাওয়া গেল, কারণ রিয়েল গ্যাস কি করছে, রিয়েল গ্যাসগুলো সে প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে পিভি ভ্যালুকে ডিক্রিজ করে দিচ্ছে, মানে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে। তারপর যখন রিচ টু এ মিনিমাম ভ্যালু ক্যারেক্টারিস্টিক অফ গ্যাস, আফটার দ্যাট পিভি ভ্যালু ইনক্রিজ করছে। তার মানে একটা আইডিয়াল গ্যাসের লাইনকে ক্রস করে চলে যাচ্ছে, পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। তাহলে এ থেকে পাওয়া যাচ্ছে যে রিয়েল গ্যাস ডু নট ফলো দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন পারফেক্টলি আন্ডার অল কন্ডিশনস। এই জায়গাটা ভালো করে পড়বে, দেখো এই প্লটটায় দেখো সেটাই দেখিয়েছে, রিয়েল গ্যাসের সাথে একদম আমাদের আইডিয়াল গ্যাস, এই হচ্ছে দেখো আইডিয়াল গ্যাস কি বললাম আমরা, একদম এক্স অ্যাক্সিস, তো এটা এক্স অ্যাক্সিস প্যারালাল হয়, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, একদম দেখো এখানে প্রেসার, এখানে পিভি, তাহলে আইডিয়াল গ্যাস একদম স্ট্রেট লাইনে চলছে, তাই তো, আইডিয়াল গ্যাস একদম স্ট্রেট লাইনে চলছে। এবার কার্বন মনোঅক্সাইড, মিথেন এরা কি করলো, এরা করেছে কি, প্রথমে ডিক্রিজ করে গেছে, দেখো নিচের দিকে চলে গেছে, মানে ডিক্রিজ করে গেছে। ডিক্রিজ করে গিয়ে একদম মিনিমাম, এই রেঞ্জটা হচ্ছে মিনিমাম, মিনিমাম রেঞ্জে পৌঁছে আফটার দ্যাট পিভি ভ্যালুটা ইনক্রিজ করা শুরু করেছে, যেটা আইডিয়াল গ্যাসের। তাহলে এটা প্রথমে নেগেটিভ ডেভিয়েশন, তাহলে এখানে হচ্ছে যে নেগেটিভ ডেভিয়েশন, বুঝতে পারছো গ্রাফটা দেখে, এটা হচ্ছে তাহলে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে যখন আইডিয়াল গ্যাসের লাইনটাকে ক্রস করে চলে গেল কার্বন মনোঅক্সাইড আর মিথেন, তাহলে সেখানে কি হচ্ছে, এবার পজিটিভ ডেভিয়েশন হতে থাকছে কন্টিনিউয়াসলি। আর হাইড্রোজেন আর হিলিয়ামের কথা কি পড়েছিলাম, এদের প্রেসার বাড়লে তোমার পিভি ভ্যালু ইনক্রিজ করে, এরা প্রথম থেকেই পজিটিভ ডেভিয়েশনই দেখায়। কিন্তু কার্বন মনোঅক্সাইড, মিথেন এরা কি করে না, পিভি ভ্যালুকে প্রথমে ডিক্রিজ করে, প্রেসার যত ইনক্রিজ করছে মিনিমাম ভ্যালুতে পৌঁছানোর পর আইডিয়াল গ্যাসের লাইনকে ক্রস করে যায়, ক্রস করে দেখো পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার অলসো বিকাম অ্যাপারেন্ট when pressure versus volume plot is drawn। এ দেখো এটা হচ্ছে প্রেসারের সাথে ভলিউম, এই প্লটও যখন ড্র করবো না প্রেসারের সাথে ভলিউমে, তাহলেও কিন্তু আইডিয়াল বিহেভিয়ার থেকে তুমি ডেভিয়েশন দেখতে পাবে। কিরকম দেখো, প্রেসার ভার্সেস ভলিউম প্লট, এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে রিয়েল গ্যাস অ্যান্ড দ্য থিওরিটিক্যাল ক্যালকুলেটর ফ্রম বয়েলস ল, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। দিস প্লট দেখাচ্ছে ভেরি হাই প্রেসার দ্য মেজার্ড ভলিউম ইজ মোর দ্যান দ্য ক্যালকুলেটেড ভলিউম। মেজার্ড ভলিউম কোনটা, যেটা আমরা এক্সপেরিমেন্টাল ডেটা রিয়েল গ্যাসের জন্য,
রিয়েল গ্যাসের জন্য কিন্তু মেজার্ড ভলিউম, আর ক্যালকুলেটেড ভলিউম কোনটা? থিওরিটিক্যালি ক্যালকুলেটেড ফ্রম বয়েলস ল থেকে, যেটা হচ্ছে আইডিয়াল। তার মানে মেজার্ড ভলিউম কিন্তু ইজ মোর দ্যান দা ক্যালকুলেটেড ভলিউম। তাহলে রিয়েল গ্যাসের ভলিউম কিন্তু তোমার বেশি হচ্ছে আইডিয়াল গ্যাসের থেকে। বাট লো প্রেসার, হাই প্রেসারে তো হচ্ছে এরকম, তাহলে হাই প্রেসারে কি হচ্ছে পড়বে। আর লো প্রেসারে কি হয়, মেজার্ড আর ক্যালকুলেটেড ভলিউমস অ্যাপ্রোচ ইচ আদার। মেজার্ড আর মেজার্ড ভলিউম আর ক্যালকুলেটেড ভলিউম দুটো কিন্তু অ্যাপ্রোচ ইচ আদার, মানে একদম পরস্পরের কাছাকাছি থাকে লো প্রেসার যখন হবে। কিন্তু হাই প্রেসারে এরা কিন্তু বেশি হবে। মেজার্ড ভলিউম ইজ মোর দ্যান দ্য ক্যালকুলেটেড ভলিউম। তাহলে it is found that real gas do not follow Boyle's law, Charles law, Avogadro law perfectly under all condition. রিয়েল গ্যাস তো ফলো করছে না। নাও টু কোয়েশ্চেন, এটা দুটো কোয়েশ্চেন আসতে পারে মানে আমাদের মনে, যে why do gases deviate from the ideal behavior, কেন করছে এটা কেন। আর একটা হচ্ছে what are the conditions under gases deviate from their ideality, তাদের আইডিয়াল বিহেভিয়ারে কোন কন্ডিশন, আমরা পড়ছি না অল কন্ডিশনে, কিন্তু কোন কোন কন্ডিশনে এটা করছে, তারা ডেভিয়েট করছে আইডিয়ালিটি থেকে, ডেভিয়েট করছে আন্ডার হুইচ কন্ডিশন সেটা দেখো। We get answer of the first question if we look into the postulates of kinetic theory once again. তাহলেই answer পেয়ে যাবো যে we find that two assumptions of the kinetic theory do not hold good. These are, একটা পেয়েছে কি, there is no force of attraction between the molecule of gases. গ্যাস মলিকিউল গুলোর মধ্যে কি নেই, গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে কিন্তু কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই। আর একটা হচ্ছে ভলিউম অফ দ্য মলিকিউলস অফ দ্য গ্যাস ইজ নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন টু দ্য স্পেস অকুপাইড বাই দ্য গ্যাস, মানে একটা গ্যাস যতটা স্পেস অকুপাই করে আছে তার তুলনায় একটা গ্যাস মলিকিউলের ভলিউম একেবারে নেগলিজিবল, খুবই নগণ্য। ঠিক আছে, এই দুটো কারণের জন্য আমরা ফার্স্ট অ্যান্সার পেলাম যে কেন আইডিয়াল বিহেভিয়ার থেকে why do gases deviate from their ideal behavior, কেন করে, এই দুটো কারণে। কারণ গ্যাস মলিকিউল গুলোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। নাম্বার 2 পয়েন্ট যেটা আমরা কাইনেটিক থিওরি থেকে পেয়েছিলাম, পোস্ট অ্যাজাম্পশন গুলো যেগুলো তোমাদের কালকে পড়তে বললাম আরো ভালো করে, সেটাই বলছে যে ভলিউম অফ দ্য মলিকিউলস অফ দ্য গ্যাস ইজ negligibly small. If assumption A is correct, the gas will never liquefy. যদি assumption এটা কারেক্ট হয়ে থাকে যে তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, তাহলে তো গ্যাস কোনোভাবেই লিকুইফাই হতে পারবে না। However, we know that gas do liquefy, যখন কুল করা হয় কম্প্রেসড হয়ে যায়, তাই না, অলরেডি তো আমরা জানি। কিন্তু assumption A যদি সঠিক হতো যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, এই অ্যাজাম্পশন এ, তাহলে সেটা সেখানে আকর্ষণ বল না থাকলে তাহলে গ্যাস তো কখনোই লিকুইফাই হবেই না, গ্যাস তো কখনোই তরলে পরিণত হতে পারে না। বাট আমরা তো জানি যে গ্যাস লিকুইফাই হয় যখন আমরা ঠান্ডা করি বা সংকুচিত করে দিই, কম্প্রেসড করে দিই। অলসো লিকুইড ফর্মড আর ভেরি ডিফিকাল্ট টু কম্প্রেস। লিকুইড ফর্ম যেটা হলো তাকে কি আর কম্প্রেস করা যায়, সেটা তো কম্প্রেস করা খুবই টাফ। দিস মিনস দ্যাট the force of repulsion are powerful enough and prevent squashing the molecules in tiny volume. বুঝলে, এই ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে আমরা দুটো অ্যাজাম্পশন পড়লাম, তাই তো পড়েছিলাম আগের দিনও, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি দুটো পোস্টুলেটস, যার মাধ্যমে আমরা কোনটার অ্যান্সার পাচ্ছি, এই যে গ্যাসগুলো কেন আদর্শ আচরণ থেকে বিচ্যুত হচ্ছে। তার নাম্বার 1 পয়েন্ট হচ্ছে গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, আর হচ্ছে গ্যাস মলিকিউল গুলোর ভলিউম কিন্তু নেগলিজিবলি স্মল হয় ইন কম্পারিজন টু দা স্পেস অকুপাইড বাই দা গ্যাস। এবার এই যে নাম্বার এ, এই অ্যাজাম্পশনটা যদি কারেক্ট হয়ে থাকে তাহলে আমাদের মধ্যে কি মনে হচ্ছে যে গ্যাস কখনো লিকুইডে পরিণত হয় না, কোনোদিনও না। বাট আমরা তো জানি যে গ্যাসকে লিকুইফাই করতে পারবো যদি ঠান্ডা করে দিই বা কম্প্রেসড করি, বাট লিকুইড ফর্মড আর ভেরি ডিফিকাল্ট টু কম্প্রেস।
তার মানে কি attraction force নেই তো নেই, but this means that force of repulsion are powerful enough. রিপালশন ফোর্স আছে, আকর্ষণ বল নাই থাকুক, বিকর্ষণ বল কিন্তু আছে, and prevent the squashing of molecule in tiny volume. আবার কিন্তু মলিকিউলস গুলোকে মানে আবার আবার এ করতে মানে তোমার সংকুচিত করতে হেল্প করছে, তাহলে ফোর্স অফ রিপালশন এখানে কাজ করছে, এটা মার্ক করে রাখবে, ফোর্স অফ রিপালশন। এবার আমরা অ্যাজাম্পশন বি এর ক্ষেত্রে আসি যে ভলিউমস অফ এ মলিকিউল অফ দ্য গ্যাস ইজ নেগলিজিবলি স্মল কম্পেয়ার টু দ্য স্পেস অকুপাইড বাই দ্য গ্যাস। এটা তো আমাদের অ্যাজাম্পশন বি ছিল, সেটা যদি কারেক্ট হয় তাহলে তো প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ অফ দ্য এক্সপেরিমেন্টাল ডাটা and the theoretically calculated Boyle's law should coincide, তাই না? যদি coincide হতো তো, যদি আইডিয়াল গ্যাস যেটা আমরা পড়লাম, আমরা কি পড়েছি আর একবার দেখে নাও তাহলে বুঝবে ভালো করে। এই যে আমরা পড়লাম যে হাই প্রেসারে মেজার্ড ভলিউম মোর দ্যান ক্যালকুলেটেড ভলিউম হয়, আর লো প্রেসারে কাছাকাছি হয় মেজার্ড আর ক্যালকুলেটেড ভলিউম, তাহলে তো সমাপতিত হতো, কোয়েনসাইড মানে সমাপতিত হতো যদি অ্যাজাম্পশন বি কারেক্ট হয়ে থাকে। রিয়েল গ্যাস শো deviations from ideal gas. Real gases show deviation from ideal gas law because molecules interact with each other. High pressure কি হয়, molecules of gas very close to each other. গ্যাস মলিকিউল গুলো কি পড়েছো, প্রেসার যখন হাই হয়ে যায় তখন গ্যাস মলিকিউল গুলো ভেরি ক্লোজ হয় টু ইচ আদার and molecular interaction start operating, তখন molecular interaction অপারেট করা স্টার্ট হয়ে যায়। হাই প্রেসারে এই পয়েন্টস গুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি মনে করো যে এত কিছু থিওরি কেন পড়বো, বাট থিওরি যদি না পড়ো তুমি না পারবে ক্যালকুলেশন, না পারবে অন্য কিছু, মানে হচ্ছে কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন এলে সেটাও কিন্তু তোমার অসুবিধা হবে। তাই দেখো এখানে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন, ওই জন্যই তোমাদের পড়তে বলা হয় যে এনসিইআরটি তুমি লাইন বাই লাইন পড়ো, তারপর এনসিইআরটির বাইরে থেকে কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আগে এনসিইআরটি বেসড কোয়েশ্চেন গুলো তোমাকে একদম ক্লিয়ার হতে হবে, তাতে তোমাকে ফুল মার্কস আনতে হবে, তারপরে তুমি আদার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করবে বা আদার প্র্যাকটিস এখনো করতে পারো, বাট তোমাকে এনসিইআরটি ক্লিয়ার করতে হবে ফার্স্টে। ধরো আমি তোমাকে যদি কোনো এক্সট্রা নোটস পাঠাই বা এক্সট্রা এমসিকিউ পাঠাই, তোমাকে বললাম প্র্যাকটিস করতে, কিন্তু সেটা কি তুমি হুট করে প্র্যাকটিস করে ফেলতে পারবে না? তোমাকে তার জন্য আগে কি করতে হবে, তোমাকে তার জন্য আগে কিন্তু এনসিইআরটি একদম ক্লিয়ার করে ফেলতে হবে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন মাথার মধ্যে যেন ঘুরতে থাকবে, এরকম একটা ভাবে এনসিইআরটিটাকে পুরো গ্রিপে আনতে হবে, ঠিক আছে? বা এনসিইআরটিতে যে এক্সাম্পলস গুলো আছে, অনেকেই বলছো যে আমি এই প্র্যাকটিস করছি বা তোমার ধরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করছি, অবশ্যই করবে, মাস্ট, কোশ্চেন প্র্যাকটিস মাস্ট, কিন্তু তার আগে তোমাকে টেক্সট বুক যেটা তুমি পড়ছো সেই কনসেপ্টটা তো ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? তাই জন্যই বলছি এই লাইনস গুলো কিন্তু লাইন বাই লাইন পড়বে, যেরকম ভাবে আমি এগোচ্ছি, ঠিক আছে? যেটা তোমাদের একদম প্রথম ক্লাসের প্রথম থেকেই বলে আসি। তাহলে at high pressure molecules do not strike the walls of the container with full impact because these are dragged back by the other molecules. মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য, মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য হাই প্রেসারে মলিকিউলস গুলো, গ্যাস মলিকিউল গুলো কিন্তু ওই কন্টেনারের ওয়ালের সাথে কোনো রকম সংঘর্ষ করে না, ঠিক আছে? কারণ আদার্স মলিকিউল দ্বারা তারা ড্র্যাগড ব্যাক হয়ে যায়। This affects the pressure exerted by the molecules on the walls of the container. তখন প্রেসার এক্সার্টেড হয়ে গেল, thus pressure exerted by the gas is lower than pressure exerted by the ideal gas. এইভাবে কি হচ্ছে, যে প্রেসারটা এক্সার্টেড হয়েছে ধরো
রিয়েল গ্যাস দ্বারা সেটা কিন্তু লো হয়। প্রেসার এক্সার্টেড বাই রিয়েল গ্যাস ইজ লোয়ার দ্যান দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য আইডিয়াল গ্যাস। দেখো সেই জন্য পি আইডিয়ালটাকে পি রিয়েল যেহেতু তোমার ডেভিয়েট হচ্ছে আইডিয়ালিটি থেকে, যেহেতু আইডিয়াল বিহেভিয়ার থেকে বিচ্যুত হচ্ছে, তাই জন্য এখানে যোগ করা হচ্ছে এ এন স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এই টার্মটা পুরোটা কিন্তু ভালো করে মনে রাখছো যে পি আইডিয়াল ইকুয়াল টু পি রিয়েল, যেটা হচ্ছে অবজার্ভড প্রেসার, যেটা আমরা লক্ষ্য করলাম যে প্রেসার এক্সার্টেড বাই দ্য গ্যাস ইজ লোয়ার, লো হচ্ছে, ভ্যালুটা কম হচ্ছে যতটা আইডিয়াল গ্যাসে এক্সার্টেড হয়। তাহলে এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে এবার চলে আসি, এ হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর রিপালসিভ ফোর্স অলসো বিকাম সিগনিফিক্যান্ট। এখানে রিপালসিভ ইন্টারঅ্যাকশনস আর শর্ট রেঞ্জ ইন্টারঅ্যাকশন, খুব দূর পর্যন্ত বিস্তৃত নয়, একদম শর্ট রেঞ্জের মধ্যে রিপালসিভ ইন্টারঅ্যাকশন বিস্তৃত হয়। অ্যান্ড আর সিগনিফিক্যান্ট, কখন সিগনিফিক্যান্ট হবে? when molecules are almost in contact, মলিকিউল গুলো যখন কন্ট্যাক্টে থাকবে অলমোস্ট। দিস ইজ দ্য সিচুয়েশন অ্যাট হাই প্রেসারে। এই পুরো সিচুয়েশনটাই কিন্তু একটা হাই প্রেসারে বলছি, আমরা পড়ছি। রিপালশন ফোর্স কজেস দ্য মলিকিউল টু বিহেভ অ্যাজ স্মল বাট ইমপেনিট্রেবল স্পিয়ার। স্পিয়ারকে কিন্তু পেনিট্রেট করতে পারে না, স্মল হয় মলিকিউলস গুলো কিন্তু স্পিয়ারকে পেনিট্রেট করতে পারে না রিপালসিভ ফোর্সের কারণে। ভলিউম অকুপাইড বাই দা, তাহলে এন তো জানো নাম্বার অফ মোল আর ভি ভলিউম এখানে, তাহলে বাই দ্য মলিকিউলস, ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউলস অলসো বিকাম সিগনিফিক্যান্ট। মানে তোমার রিপালসিভ ইন্টারঅ্যাকশনটা যেমন শর্ট রেঞ্জ ইন্টারঅ্যাকশন, এটা যেমন হাই প্রেসারে একটা সিগনিফিক্যান্ট যখন মলিকিউলস গুলো অলসো অলমোস্ট কাম ইন কন্ট্যাক্ট, বাট ভলিউম যেটা মলিকিউলস দ্বারা অকুপাইড হয়েছে সেটাও কিন্তু সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। বিকজ ইনস্টেড অফ ভলিউম ইন ভলিউম ভি এর বদলে these are now restricted to volume v minus nb। বুঝলে, যেহেতু এখানে রিপালসিভ ফোর্স কাজ করছে তাই জন্য আমরা কারেকশন করে কি লিখলাম? v minus nb। b এখানে কনস্ট্যান্ট, b হচ্ছে এখানে কনস্ট্যান্ট, pv equal to nrt, তাই তো pv equal to nrt, যেখানে p প্লাস n স্কোয়ার প্লাস v স্কোয়ার, যেখানে p এই যে পি আইডিয়াল ইকুয়াল টু কি পড়েছি? পি রিয়েল প্লাস এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে পি আইডি আমরা পি ভি ইকুয়াল টু, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, তাই তো? এবার আমরা এই পি এর জায়গায় বসিয়ে দিলাম পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর ভি এর জায়গায় কি বসিয়ে দিলাম? ভি মাইনাস এন বি। ব্যাস, তাহলে এইটা কি পেয়ে গেলাম? এটা আমরা রিয়েল গ্যাসের জন্য পেয়ে গেলাম। তাহলে আইডিয়াল গ্যাস থেকে বি মানে ডেভিয়েট করলে, তারা যদি আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশন পেয়ে যাই। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন একটা এমসিকিউ এর জন্য, ক্যালকুলেশন টাইপ বলো যাই বলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কারেকশন, যেখানে এন বি অ্যাপ্রক্সিমেটলি টোটাল ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউলস। যেখানে আমরা ভি লিখতাম শুধু আইডিয়াল গ্যাস হলে, রিয়েল গ্যাস হলে সেটা হয়ে যাচ্ছে ভি মাইনাস এন বি। B হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাভিং টেকেন ইনটু অ্যাকাউন্ট দ্য কারেকশন ফর প্রেসার অ্যান্ড ভলিউম, রিরাইট করে এইটা লিখলাম যেটা বললাম এতক্ষণ, যে PV ইকুয়াল টু এনআরটি। পি এর জায়গায় কি বসে গেল? কারণ পি এর জায়গায় পড়ে নিয়েছো পি আইডিয়াল ইকুয়াল টু পি রিয়েল প্লাস এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি পড়ছি? আইডিয়াল বিহেভিয়ার থেকে রিয়েল গ্যাসগুলো কিভাবে ডেভিয়েট করছে, তাহলে ডেভিয়েট করে পি এটা পাওয়া যায়, আর ভি পাওয়া যায় ভি মাইনাস এন বি, এইটা। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা এলো এইটা। তাহলে ইকুয়েশন 5.31 যেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার কথা বলছি এবার। পি প্লাস, এটা একদম কি বলবো, একদম মাথার মধ্যে নিয়ে নাও যে পি প্লাস এন স্কোয়ার প্লাস বাই বি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। যেমন পিভি ইকুয়াল টু এনআরটি একদম মাথার মধ্যে রয়েছে, সেরকমই এইটাও নিয়ে নাও। তাহলে এই ইকুয়েশনটাকে বলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। মার্ক করবে অবশ্যই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলে। এন হচ্ছে নাম্বার অফ মোল অফ দ্য গ্যাস, কনস্ট্যান্ট হচ্ছে এ বি, যেটাকে বলে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। দেয়ার ভ্যালু ডিপেন্ড করে ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্যাস, গ্যাসের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে তার ভ্যালু কিরকম হবে। ভ্যালু অফ এ,
is a measure of magnitude of intermolecular attractive force within gas আর is independent of temperature pressure. দেখো এই প্যারাগ্রাফটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যে আমরা যে ইকুয়েশনটা পড়লাম যে p প্লাস a n স্কয়ার বাই v স্কয়ার ইনটু v মাইনাস n b ইকুয়াল টু n r t, এই ইকুয়েশনটা কিন্তু কে বলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখানে এ আর বি হচ্ছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, এন হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস, এর ভ্যালুটা ডিপেন্ড করে বা এদের ভ্যালু আর কি এ আর বি এর ভ্যালু ডিপেন্ড করে ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্যাসের ওপর। ভ্যালু অফ এ হচ্ছে একটা মেজার অফ ম্যাগনিটিউড ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্স উইদিন দ্য গ্যাস, আর এটা টেম্পারেচার আর প্রেসারের ওপর ডিপেন্ড করে না। টেম্পারেচার আর প্রেসারের ওপর এর ভ্যালু কিন্তু ডিপেন্ড করে না। অলসো অ্যাট ভেরি লো টেম্পারেচার যদি হয় ইন্টারমলিকিউলার ফোর্স বিকাম সিগনিফিক্যান্ট হয়ে যায় ভেরি লো টেম্পারেচারে। অ্যাজ দ্য মলিকিউলস ট্রাভেল উইথ লো অ্যাভারেজ স্পিড দিস ক্যান বি ক্যাপচার্ড বাই ওয়ান অ্যানাদার ডিউ টু অ্যাট্রাকটিভ ফোর্স। যেহেতু মলিকিউলস গুলো খুবই লো অ্যাভারেজ স্পিডে ট্রাভেল করে তাই দিস ক্যান বি ক্যাপচার্ড বাই ওয়ান অ্যানাদার ডিউ টু অ্যাট্রাকটিভ ফোর্স। রিয়েল গ্যাসেস শো আইডিয়াল বিহেভিয়ার। কখন রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভিয়ার দেখাবে? যখন কন্ডিশনস অফ টেম্পারেচার প্রেসার such that intermolecular forces are practically negligible. Real gas show when pressures approach zero. তাহলে রিয়েল গ্যাস শো আইডিয়াল বিহেভিয়ার যখন প্রেসার হয়ে যাবে জিরো। আর হচ্ছে রিয়েল গ্যাস শো আইডিয়াল বিহেভিয়ার when conditions of temperature and pressure are such that the intermolecular forces are practically negligible. ইন্টারমলিকিউলার ফোর্স কে প্র্যাকটিক্যালি নেগলিজেবল হতে হবে আর প্রেসার অ্যাপ্রোচেস জিরো, তখনই কিন্তু রিয়েল গ্যাস একদম আইডিয়াল বিহেভিয়ার দেখাতে পারবে। ডেভিয়েশনস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার ক্যান বি মেজার্ড in the term of compressibility factor z। এই পয়েন্ট এই তোমার কি বলে ফর্মুলাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউ বলতে সেখানে ক্যালকুলেশন টাইপ যদি কোনো এমসিকিউ দেয় সেই ক্ষেত্রে। তাহলে ডেভিয়েশনস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার ক্যান বি মেজার্ড ইন দ্য কিসের টার্মে? আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের টার্মে মেজার করব। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড which is the ratio product of PV by nRT। মানে PV by nRT করলেই আমরা compressibility factor Z এর ভ্যালু কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা আইডিয়াল বিহেভিয়ার থেকে ডেভিয়েশনের মেজার করছি এই টার্মে। compressibility factor Z equal to PV by nRT। বুঝতেই পারছো তাহলে এখানে কিন্তু নোটস বানানোটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফর আইডিয়াল গ্যাস Z equal to 1 all temperature pressure because PV equal to nRT, Z versus P will be a straight line আসবে যেটা parallel to pressure axis এ, তাই তো? For gases which deviate from ideality তাহলে value of Z ও deviate করবে তার এক একক করে। তাহলে যদি Z লো প্রেসার হয় তাহলে এটা কিন্তু আবার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে দেখো এই প্রত্যেকটা লাইন দেখো একদম কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যে at very low pressure all gases shown have Z less than 1 behave as ideal গ্যাসের মতোই বিহেভ করে ভেরি লো প্রেসার যখন, আর হাই প্রেসারে Z greater than 1। ওহো কোথায় চলে গেল? হ্যাঁ এখানে বলছে তাহলে কি হুইচ ডেভিয়েট ফ্রম আইডিয়ালিটি, সেই গ্যাসগুলোর জন্য জেড ভ্যালুটাও ডেভিয়েট করবে ফ্রম ইউনিটি। ভেরি লো প্রেসারে অল গ্যাসেস শো হ্যাভ, এটা কিন্তু বোঝা গেল তাই তো? একদম এক থেকে এদের বিচ্যুতি ঘটবে বা বিহেভ আইডিয়াল গ্যাসের মতোই খানিকটা বিহেভ করবে, বাট হাই প্রেসারে অল দা গ্যাস জেড এর ভ্যালু কিন্তু একের বেশি হবে। জেড এর ভ্যালু কিন্তু একের বেশি হবে। These are more difficult to compress। এটাকে কম্প্রেস করা কিন্তু খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, মানে জেড এর ভ্যালু প্রায় একের কাছাকাছি হয়, সেটা দেখো ভেরি লো, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। ভেরি লো প্রেসার যখন বলে দেবে কিন্তু যে ভেরি লো প্রেসার যখন অল গ্যাসেস
shown have z প্রায় 1 এর মতন বিহেভ অ্যাজ আইডিয়াল গ্যাসের মতোই বিহেভ করে, একে কম্প্রেস করা যায়, কিন্তু হাই প্রেসারে all the gases have z greater than 1, তাদের ডিফিকাল্টি টু কমপ্রেস, ঠিক আছে, এদের কম্প্রেস করা সংকুচিত করা খুবই ডিফিকাল্ট। আর ইন্টারমিডিয়েট প্রেসারে কি হয় দেখো, ইন্টারমিডিয়েট প্রেসারে মোস্ট গ্যাসেস হ্যাভ জেট লেস দ্যান 1, একের কম হয়, মোস্ট গ্যাসেস হ্যাভ জেট লেস দ্যান 1 at intermediate pressure। তাহলে thus gases show ideal behavior when the volume occupied is large, so that volumes of the molecules can be neglected in comparison to it. In other words, behavior of the gas becomes more ideal when pressure is very low, তাই না? আইডিয়াল বিহেভিয়ার কখন করছে দেখো, at very low pressure করলো না, আইডিয়াল গ্যাসের মতোই বিহেভিয়ার করলো তো। up to what pressure a gas will follow the ideal gas law depend করছে nature of the গ্যাসের উপর আর its temperature এর উপর। একটা গ্যাস কত প্রেসার ফলো করবে, will follow the ideal gas law, সেটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ গ্যাসটার নেচারের উপর, তার টেম্পারেচারের উপর। at the temperature, এটা পড়বে, এইটাও এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার at which a real gas obey ideal gas law over an appreciable range of pressure is called boil temperature বা boil point, ঠিক আছে, বয়েল টেম্পারেচার বা বয়েল পয়েন্ট। তাহলে যে টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস ল মান্য করে চলে ওভার অ্যান অ্যাপ্রিসিয়েবল রেঞ্জ অফ দ্য প্রেসার ইজ কল্ড বয়েলস টেম্পারেচার, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, ওভার অ্যান অ্যাপ্রিসিয়েবল রেঞ্জ অফ দ্য প্রেসার মানে চাপের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তাকে বলে বয়েল টেম্পারেচার বা বয়েল পয়েন্ট। বয়েল পয়েন্ট অফ এ গ্যাস ডিপেন্ড করে তার নেচারের উপর। অ্যাবভ দেয়ার বয়েল পয়েন্ট যদি রিয়েল গ্যাস পজিটিভ ডেভিয়েশন দেখাবে, তার আইডিয়ালিটি থেকে জেড ভ্যালুটা 1 এর বেশি হবে। তাহলে বয়েল পয়েন্টের অ্যাবভে চলে গেলে, যে টেম্পারেচারটার অ্যাবভ বয়েল টেম্পারেচার বা বয়েল পয়েন্ট, তার থেকে যদি অ্যাবভ টেম্পারেচারে হয়, তাহলে রিয়েল গ্যাস পজিটিভ ডেভিয়েশন দেখায় ফ্রম আইডিয়ালিটি, অ্যান্ড জেড ভ্যালু কিন্তু একের বেশি হয়। ফোর্স অফ অ্যাট্রাকশন মলিকিউলস গুলোর মধ্যে ভেরি ফিবল হয়। বিলো বয়েল টেম্পারেচার রিয়েল গ্যাস ফার্স্ট শো ডিক্রিজ ইন জেড ভ্যালু উইথ ইনক্রিজ প্রেসার, জেড ভ্যালু কিন্তু একের কম হয়ে যায় যখন বয়েল টেম্পারেচার বিলোতে থাকে, যেটা একদম মিনিমাম ভ্যালুতে পৌঁছায়। ফার্দার মিনিমামে পৌঁছে গিয়ে সেই আগেরটার মতন পিভি ভার্সেস পি তে যেরকম পড়েছিলাম, মিনিমামে পৌঁছে যাওয়ার পরে ফার্দার ইনক্রিজ ইন প্রেসার ভ্যালু অফ জেড ইনক্রিজ করতে থাকে কন্টিনিউয়াসলি, বুঝলে? তাহলে আবার বলছি যে বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে গ্যাসের নেচারের ওপর। বয়েলিং টেম্পারেচার যদি অ্যাবভ হয়, তাহলে রিয়েল গ্যাস পজিটিভ ডেভিয়েশন দেখায় ফ্রম আইডিয়ালিটি, জেড এর ভ্যালু কিন্তু একের বেশি হয়। ফোর্স অফ অ্যাট্রাকশন ভেরি ফিবল হয়। বিলো বয়েল টেম্পারেচার রিয়েল গ্যাসেস ফার্স্ট শো ডিক্রিজ ইন জেড ভ্যালু, ইনক্রিজ প্রেসারের সাথে সাথে একদম মিনিমাম ভ্যালুতে পৌঁছে যায়, তারপরে প্রেসার তুমি ইনক্রিজ করলেও জেড ভ্যালু কিন্তু ইনক্রিজ করে কন্টিনিউয়াসলি। Above explanation shows that at a low pressure and high temperature gas show কিন্তু ideal behavior, তাই তো হাই প্রেসারে তাহলে দুটো শর্ত রইলো, একটা হচ্ছে লো প্রেসার আর হাই টেম্পারেচার। লো প্রেসার আর হাই টেম্পারেচারে গ্যাস কিন্তু আইডিয়াল বিহেভিয়ার দেখাতে পারে, এটা কিন্তু ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে, এই কন্ডিশন কিন্তু ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসের জন্য ডিফারেন্ট হয়। তাহলে লো প্রেসার হাই টেম্পারেচার, এই দেখো এখানে ভেরিয়েশন অফ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর সাম গ্যাসেস এর জন্য দেয়া রয়েছে এখানে। মিনিমামে পৌঁছে গিয়ে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, সেটার ভ্যালুটা দেখো একদম বললাম না যে মিনিমামে পৌঁছে গিয়ে তারপরে আবার যখন প্রেসার বাড়ানো হচ্ছে ইনক্রিজ করছে, আইডিয়াল গ্যাসকে ছেদ করে চলে যাচ্ছে, একদম পিভি ভার্সেস পি এর মতোই। তাহলে more insight is obtained in the significance Z if we note the following derivation, যে PV real এর কথা পড়ছি, তাহলে V real equal to nRT by P, যদি আইডিয়াল বিহেভিয়ার দেখায় V ideal equal to nRT by P,
ঠিক আছে, তাহলে z ইকুয়াল টু v রিয়েল বাই v আইডিয়াল। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাই উই হ্যাভ z ইকুয়াল টু v রিয়েল বাই v আইডিয়াল। যদি এই ভ্যালুটা আমরা পুট করে দিই, এই ভ্যালুটা পুট করে দিলাম এখানে v রিয়েল, ঠিক আছে, এই ভ্যালু যদি nRT বাই p এটা যদি পুট করে দিই তাহলে কেটে যাচ্ছে, তো কি পড়ে থাকছে v রিয়েল বাই v আইডিয়াল। এটা হচ্ছে একটা দারুণ ইকুয়েশন। দেখো z ইকুয়াল টু তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ইকুয়াল টু v রিয়েল ভলিউম অফ দ্য রিয়েল গ্যাস বাই ভলিউম অফ দ্য আইডিয়াল গ্যাস। তাহলে ফ্রম ইকুয়েশনস 3.4 মানে এই ইকুয়েশনটার কথাই বলছি। এই ইকুয়েশনে we can see that compressibility factor is the ratio of actual molar volume of the gas to the molar volume of it if it were an ideal gas at that temperature pressure. In the following section, we will see that it is not possible to distinguish between gaseous state and liquid state, and that liquid may be considered as continuation of gas phase into a region of small volume and very high molecular attraction. We will also see how we can use isotherm of gases for predicting the conditions of liquefaction of gas, যেটা হচ্ছে আমরা পরের টপিক liquefaction of gas এ পড়তে পারবো। liquefaction of gas, gaseous state আর liquid state এর মধ্যে ডিফারেন্সিয়েট করব। liquefaction of gas সম্পর্কে কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব এটা সম্পর্কে। চলো তাহলে আজকে এই পর্যন্তই রইলো, নেক্সট ক্লাস আবার কবে হবে তোমাদের জানিয়ে দেবো। আর এই ওয়েডনেসডেতে কিন্তু তোমাদের আগেরটা অবধি এক্সাম থাকবে, মানে আমি যেটা পড়ালাম কাইনেটিক থিওরি প্লাস এই বিহেভিয়ার অফ দ্য আইডিয়াল গ্যাস এন্ড ডেভিয়েশন ফ্রম এই লিকুইফ্যাকশনের আগে অবধি কিন্তু স্টেটস অফ ম্যাটারের চ্যাপ্টারটা তোমাদের এক্সাম থাকছে ওয়েডনেসডে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।